যেই মায়ের পেটে আমাদের গর্ভধারণের ক্ষমতা দিয়েছে, যেই মায়ের পেটে ছিলাম, সেই মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে শুরু করে মায়ের পেটে থাকাকালীন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের মাধ্যমে খাওয়ার বন্দোবস্ত করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভি তারটা জোড়ায় লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানকে মায়ের পেট থেকে যখন ডেলিভারি করলো, আমার বন্ধুগণ, এই ডেলিভারি করার পর থেকে শুরু করে আপনার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যখন হয়ে গেল, আপনি একটু চিন্তা করে দেখেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই অক্সিজেন গুলো গ্রহণ করতেছে, সেই অক্সিজেন গুলো দুনিয়ার কোন মানুষ তৈরি করেছে নাকি আল্লাহ তৈরি করেছে? কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আর আপনি হাসপাতালে যখন ভর্তি হন, 3-4 দিনের জন্য অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন ছাড়া তো আপনি বাঁচতে পারবেন না। হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, আপনি মৃত্যু শয্যায় আছেন, ওই সময় অক্সিজেন না দিলে আপনি তো বাঁচতে পারবেন না। 4 দিন হাসপাতালে বেডে শুয়ে রইলেন, ওই জায়গায় 4 দিন অক্সিজেন গ্রহণ করলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, মুসলমান, ওই 4 দিন অক্সিজেন গ্রহণ করলেন, ওই জায়গায় 4 দিনের বিল কয় হাজার টাকা আসবে? কয় হাজার আসবে? 50, 60, 70 হাজার আসবে। আমরা ধরলাম, কি বলেন, 50,000, 60,000, 70,000 টাকা আসলো। আপনি আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিবেক খাটিয়ে চিন্তা করেন, মুসলমান, এই যে 3 দিন 4 দিনের জন্য যদি 40,000, 50,000 টাকা যদি অক্সিজেন গ্রহণ করা লাগতে পারে, অক্সিজেনের বিলটা যদি 40,000 হয়, 50,000 হয়, তাহলে আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 50টি বছর, 60টি বছর যে অক্সিজেন গ্রহণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনের যদি হিসাব নেয়, মুসলমান, হিসাব কি দিতে পারবে? তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু চিল্লায় বলেন, দরকার আছে না নাই? এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা অবনত চিত্তে কণ্ঠে আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে যে রিজিক দিয়েছি, এই রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অপর অংশে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে শোনো, তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হলো, যেই রিজিক দেওয়া হলো, এই রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা যারা এখনো বাহিরে আছে, অল্প সময়ের মধ্যে চলে আসেন, অল্প সময়ের মধ্যে চলে আসেন। তার কারণ হলো, আজকের জন্য এটা জান্নাতের বাগান, আগামী কালকের জন্য এটা জান্নাতের বাগান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জায়গায় কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। কোন মানুষের কোন অন্য কিছু ওই রকম গরু ছাগলের কিচ্ছা করা যাবে না, ঠিক কিনা বলেন? এখানে কোরআনুল কারীমের কথা হবে, হাদিসের কথা হবে। অতএব আজকের জন্য এটা জান্নাতের বাগান, আগামী কালকের জন্য এটা জান্নাতের বাগান থাকবে না রে বাবা, এটা আগামী কালের জন্য জান্নাতের বাগান থাকবে না। আমার বন্ধুগণ,
যারা এখনো বাহিরে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি এই জান্নাতের বাগানে এসে বসে যান, কারণ হতে পারে কঠিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই এই মাহফিলটা নাজাতের মাধ্যম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলি আমিন। কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করে এক শ্রেণীর মানুষ। কারা? রাসূলের যুগেও বিরোধিতা করেছিল, তারা ছিল কাফের। তারা ছিল কি? আজকে বুঝি বিরোধিতা নাই? আজকে আছে? আজকেও আছে। এই যে কোরআনুল কারীমের মাহফিল, এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য, মাহফিলকে বাতিল করে দেওয়ার জন্য পরিকল্পনা করে এক শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জমানায় তারা চেয়েছিল কোরআন শুনতে যেও না, কারণ কোরআন যদি শুনতে যাও গাফেল হয়ে যাবে। কি হয়ে যাবে? আসলে আপনারা বলেন তো, কোরআন শুনলে কি গাফেল হয় নাকি কলিজাটা নরম হয়, দিলটা নরম হয়? আরে কোরআনের কি ভাষা, কি রচনা শৈলী, কি সুন্দর। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর সময় কাফের বেঈমানরা তারা চেয়েছিল, তারা বলেছিল, এক পর্যায়ে তাদের মিশন ছিল, তাদের ভিশন ছিল কোরআন শুনতে যেও না, আর কোরআন যদি শুনতে যাও তাহলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা ছিল কাফের। তারা কি ছিল? আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা বলল, লা তাসমাউ, শুনতে যেও না। কাফেরদের রফা, কাফেরদের দাবা হলো একটাই, কোরআন শুনতে যেও না। আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটা প্রশ্ন, আজকেও যারা বলে কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে যাওয়া যাবে না, কোরআনুল কারীমের মাহফিলের বাধা হয়ে দাঁড়ায়, বলেন তো তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলে? আছে না নাই? আরে মাঝে মাঝেই দেখা যায় যে মাহফিলে বাধা, মাহফিল করতে দেওয়া যাবে না। নিঃসন্দেহে শুনে রাখেন, সেই সময় কাফেররা বলেছিল শোনা যাবে না, বিরোধিতা করেছিল। আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়াবে, বুঝতে হবে নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আর যারা ঈমানদার তাদের দিলটা আরো নরম হয়ে যায়, ভিতর স্তম্ভিত হয়ে যায়, তাদের ঈমানটা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা যারা, তারা কোরআন শোনা মাত্রই তাদের হৃদয়টা স্তম্ভিত হয়ে যায়। আর তারা কোরআন শোনে, কোরআন শোনা মাত্রই তাদের ঈমান আরো বেড়ে যায়, এবং তারা ভরসা করে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, রাসূল, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম কি? সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, কিন্তু এর ভিতরে অনেক কথা আছে। আমার বন্ধুগণ, কোন আলোচনা শুনতে গেলে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টা বিষয়?
5টি বিষয়। 1 নাম্বার হচ্ছে এই আয়াতের অর্থ, অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে আয়াতের অর্থ। 3 নাম্বার হচ্ছে আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল। আর 4 নম্বর হচ্ছে বাস্তব শিক্ষা, বাস্তব হচ্ছে বাস্তব শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া। ঠিক কিনা বলেন? বাস্তব শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha জোরে মোহাম্মদের সাথে লা ইলাহা। আপনি ঘুমাচ্ছেন, একটু বলেন সবাই, সবাই একটু জবান ছেড়ে দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা কখন যেন আসবে তোমার মরণেরই পরওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা। ঠিক কিনা বলেন? মওলার যদি হুকুম হয় থাকতে পারবে কেউ? থাকা যাবে? এ দুনিয়া থাকার জায়গা নয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কি বলছেন? ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3টা কালের সমন্বয়ে সূরাতুল আসর। সময়ের কসম। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, অবশ্যই, ইনসান মানুষ, লাফি খুসরি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা ব্যতীত, সারা বিহীন অর্থে ব্যবহৃত হয়। আমানু তারা সারা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার কি? ঈমান। 4টা গুণ অর্জন করতে হবে এখানে। আল্লাহ পাক 4টা গুণের কথা বলছেন। আমানু 1 নাম্বার হচ্ছে ঈমান। ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে থাকতে হবে। আপনারা বলেন তো সত্যের পথে থাকতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যের পথে থাকতে হবে। এই সত্যের পথে থাকতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, রক্ত দেওয়া লাগতে পারে, সন্তানকে ইয়েতিম বানাতে লাগতে পারে, স্ত্রীকে বিধবা বানাতে লাগতে পারে, নিজের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপরে কি বলছেন?